আজকে সনাতনী হিসেবে যিনি প্রকৃত অর্থে হিন্দু সনাতনী হবেন, তিনি সমস্ত ধর্মমতকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। আমরা হিন্দু মুসলমান একসাথে চলি, একসাথে উঠি, এক থালায় খাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা একসাথে আছি, একসাথে থাকবো। পশ্চিমবঙ্গে এমন কিছু ঘটছে যেটা বিজেপির হিসাবেই ছিল না। যে হিন্দু ভোটের উপর ভর করে শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসেছিলেন, সেই হিন্দুরাই এখন তার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। শুধু মুসলমানরা নন, হিন্দু পুরোহিত, হিন্দু গোয়ালা, হিন্দু নারী, হিন্দু বুদ্ধিজীবী, সবার মুখে এখন একটাই কথা, শুভেন্দুকে ভোট দিয়ে ভুল করেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঠিক কি ঘটল যে পরিস্থিতি এতটা ঘুরে গেল? আর এর পেছনে শুধুই কি একটা গরু কোরবানি ইস্যু, নাকি আরো গভীর কিছু রয়েছে? আর এখান থেকে শুরু হচ্ছে আসল আলোচনা। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর শুভেন্দু অধিকারী একের পর এক এমন সিদ্ধান্ত নিয়েছেন যেগুলো সরাসরি মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে। লাউড স্পিকারে আজান নিষিদ্ধ করা হয়েছে 65 ডেসিবেলের উপরে। গরু কোরবানির উপর কার্যত নিষেধাজ্ঞা জারি হয়েছে। একটির পর একটি পদক্ষেপে স্পষ্ট হয়ে গেছে এগুলো প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এগুলো আরএসএস বিজেপির হিন্দুত্ববাদী এজেন্ডার বাস্তবায়ন। এবারের ঈদ উল আজহায় পশ্চিমবঙ্গে গরু কোরবানি কার্যত বন্ধ ছিল। শুভেন্দুর নির্দেশে পুলিশ কঠোর অবস্থানে ছিল, মুসলমানরা গরু কোরবানি দিতে পারেনি। কিন্তু এই সিদ্ধান্তের সবচেয়ে বড় আঘাতটা পড়েছে কাদের উপরে? মুসলমানদের উপরে না, সবচেয়ে বড় আঘাত পড়েছে হিন্দু গোয়ালাদের উপর। পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে হাজার হাজার হিন্দু পরিবার সারা বছর গরু পালন করে কোরবানির সময় বিক্রি করার জন্য। এটা তাদের জীবিকার প্রধান উৎস। অনেকে ঋণ নিয়ে গরু কিনেছে, খাবার জোগাড় করেছে, ওষুধ দিয়েছে, এই একটা সময়ের জন্যই অপেক্ষা করেছে সারাটা বছর। কিন্তু এবার একটা গরুও বিক্রি হয়নি। একজন হিন্দু গোয়ালা নারী যা বলেছেন সেটা শুনলে বোঝা যায় পরিস্থিতি আসলে কতটা ভয়াবহ। তিনি বলছেন, গলায় দড়ি দেব নাকি বিষ খাবো? গরুর খাবার দেওয়ার সামর্থ্য নেই, গোবর পরিষ্কার করার শক্তি নেই, ও তো বাচ্চাকে হোস্টেলে দিয়ে মানুষ করাবে, আমরা কি দিয়ে মানুষ করব? এই ও মানে শুভেন্দু, যে মানুষটাকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছিলেন এই গোয়ালারা, সেই মানুষটার সিদ্ধান্তেই তারা এখন পথে বসতে চলেছেন। আপনার কি মনে হয় এটা শুধুই কাকতালীয়, নাকি বিজেপির পুরো কৌশলেই একটা মৌলিক গলদ আছে? সবচেয়ে তীক্ষ্ণ প্রশ্নটা তুলেছেন পশ্চিমবঙ্গের সচেতন হিন্দু নারীরা এবং পুরোহিতরা। তাদের বক্তব্য একদম পরিষ্কার। আজকে সনাতনী হিসেবে যিনি প্রকৃত অর্থে হিন্দু সনাতনী হবেন, তিনি সমস্ত ধর্মমতকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। আমরা হিন্দু মুসলমান একসাথে চলি, একসাথে উঠি, এক থালায় খাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা একসাথে আছি, একসাথে থাকবো। লাউড স্পিকারে আজান 65 ডেসিবেলের উপরে চলবে না, এটা মেনে নেওয়া যায়। কিন্তু তাহলে মন্দিরে ঢ্যাং ঢ্যাং করে কীর্তন সংকীর্তন কেন চলবে? পাড়ায় বয়স্ক মানুষ থাকেন, শিশু থাকেন, তাদের কথা কে ভাববে? 65 ডেসিবেলে আজান চলবে না তো 65 ডেসিবেলে খোল কীর্তনও চলবে না, এটাই তো ন্যায়সঙ্গত। এই প্রশ্নটা ছোট মনে হতে পারে, কিন্তু এর ভেতরে যে যুক্তিটা আছে সেটা বিজেপির পুরো ন্যারেটিভকে ভেঙে দেয়। কারণ বিজেপি যখন সাউন্ড পলিউশন বা শব্দ দূষণের মাধ্যমে আজানকে টার্গেট করে, তখন স্পষ্ট হয়ে যায় এটা পরিবেশ সচেতনতা না, বরং এটা নির্দিষ্ট ধর্মকেই টার্গেট করা। আর পশ্চিমবঙ্গের হিন্দুরা সেটা ধরে ফেলেছেন। এটাই সবচেয়ে বড় পরিবর্তন। কিন্তু এখানেই বিষয়টা আরো গভীরে যায়। পশ্চিমবঙ্গের একাধিক হিন্দু পুরোহিত এবং ধর্মীয় নেতা এখন প্রকাশ্যে শুভেন্দুর সমালোচনা করছেন। তাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট এবং শক্তিশালী। একজন পুরোহিত বলছেন, আজকে সনাতনী হিসেবে তিনি প্রকৃত অর্থে হিন্দু হবেন, তিনি সমস্ত ধর্মমতকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। যে হিন্দু প্রকৃত অর্থেই হিন্দু, মসজিদে যদি আগুন লাগে, কোরআন শরীফ যদি পুড়ে যায়, সে দৌড়ে যাবে সবার আগে ওটা বাঁচাতে। এই কথাটা একজন হিন্দু পুরোহিত বলেছেন, মুসলমান বলছেন না, রাজনৈতিক নেতা বলছেন না। একজন ধর্মীয় ব্যক্তি যিনি সনাতন ধর্মের চর্চা করেন তিনি বলছেন, প্রকৃত হিন্দু কখনোই অন্য ধর্মের উপাসনালয় ভাঙবে না, অন্য ধর্মের ধর্মগ্রন্থকেও অবমাননা করবে না। তিনি রামকৃষ্ণ পরমহংসের উদাহরণ দিয়েছেন। রামকৃষ্ণ পরমহংস মসজিদে নিয়ে ধ্যানস্থ করেছেন। তিনি দেখতে চেয়েছিলেন, আমি যে ঈশ্বরের উপাসনা করি, অন্যরাও কি সেই একই ঈশ্বরের উপাসনা করে কিনা। তিনি চৈতন্য মহাপ্রভুর কথা বলেছেন। চৈতন্য মহাপ্রভু কি শিখিয়েছিলেন ঝগড়া করতে, মারামারি করতে, কাটাকাটি করতে? এই বাংলার মাটি রামকৃষ্ণের মাটি, চৈতন্য মহাপ্রভুর মাটি। আর সে মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী ধর্মের নামে বিভাজন তৈরি করছেন। এটাই পশ্চিমবঙ্গের হিন্দুরাই মানছেন না। পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী এবং রাজনৈতিক বিশ্লেষকরা এখন একটা মৌলিক প্রশ্ন তুলেছেন, শুভেন্দু অধিকারী যা করছেন সেটা কি ভারতের সংবিধানের সাথে সঙ্গতিপূর্ণ? ভারতের সংবিধান একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের কাঠামো দিয়েছে। সংবিধান অনুযায়ী প্রতিটি নাগরিকের নিজ ধর্ম পালনের অধিকার আছে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ সবাই সমান অধিকার ভোগ করবে। সংবিধান কোনো একটি ধর্মকে অন্য ধর্মের উপরে স্থান দেয়নি। কিন্তু শুভেন্দু অধিকারী সেই সংবিধানের শপথ নিয়ে নির্বাচিত হয়েই এখন সেই সংবিধানই লঙ্ঘন করছেন। লাউড স্পিকারে আজান বন্ধের নির্দেশ দিচ্ছেন, কিন্তু মন্দিরে লাউড স্পিকারে হাত দিচ্ছেন না। গরু কোরবানি বন্ধ করছেন, কিন্তু হিন্দু গোয়ালাদের ক্ষতিপূরণ দিচ্ছেন না। একটি নির্দিষ্ট ধর্মের মানুষকে টার্গেট করে নীতি তৈরি করছেন।
যেটা সাংবিধানিক কোনোভাবেই অনুমোদন করে না। একজন বিশ্লেষক স্পষ্ট করে বলেছেন, ভারত তো হিন্দু রাষ্ট্র নয়, ভারত কোনোদিনও হিন্দু রাষ্ট্র হবেও না। বিজেপি আরএসএস মনে যাই থাকুক, সংবিধান তা অ্যালাউ করে না। আপনি হলে এই পরিস্থিতিকে কিভাবে দেখতেন? পশ্চিমবঙ্গের একটা বৈশিষ্ট্য আছে যেটা ভারতের অনেক রাজ্যেই নেই। এখানে হিন্দু মুসলিম সহাবস্থান শুধু তত্ত্ব নয়, বাস্তব। একসাথে খাওয়া, একসাথে চলা, একসাথে উৎসব পালন, এটা বাংলার সংস্কৃতির অংশ। সাধারণ মানুষ বলছেন, আমরা হিন্দু মুসলমান একসাথেই চলি, একসাথেই উঠি, এক থালায় খাই, আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। সাধারণ গ্রামবাসী বলছেন, ওরা কোনোদিন আমাদের কোনো ক্ষতি করেনি, তারাও হিন্দু, তারাও মুসলমান, আমরা তো একসাথেই আছি, ওদের কোরবানিটা ওদের করতে দাও, আমরাও বাঁচি। এই শেষ লাইনটা লক্ষ্য করুন, ওদের কোরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। মানে হিন্দু গোয়ালা নিজেই বলছেন, মুসলমানদের ধর্মীয় অধিকার রক্ষা করলে তারাও লাভবান হন। এটা শুধু ধর্মীয় সহনশীলতা না, এটা অর্থনৈতিক বাস্তবতা। বিজেপির এই বাস্তবতা বুঝতে পারেনি, অথবা বুঝেও পাত্তা দেয়নি, আর সেটা এখন তাদের জন্য বিপদ হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গে বিজেপিকে টিকতে পারবে? একটা তথ্য মনে রাখা দরকার। পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠার পর থেকে ৭৯ বছর বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসতে পারেনি। বামফ্রন্ট ৭৪ বছর ক্ষমতায় ছিল, তৃণমূল ক্ষমতায় এসেছে, কিন্তু বিজেপি কোনোদিন পশ্চিমবঙ্গে পা রাখতে পারেনি। এবার প্রথমবারের মতো হিন্দুদের ভালো দিনের প্রতিশ্রুতি দিয়ে ধর্মীয় মেরুকরণের কৌশলে বিজেপি পশ্চিমবঙ্গে কিছু জায়গায় সাফল্য পেয়েছে, কিন্তু ক্ষমতায় আসার পরই তাদের আসল চেহারা বের হয়ে গেছে। মুসলমানদের শায়েস্তা করার নামে হিন্দুদেরই ক্ষতি হচ্ছে, ধর্মের নামে রাজনীতি করে দুই সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা তৈরির চেষ্টা হচ্ছে, আর সাধারণ মানুষ হিন্দু মুসলিম নির্বিশেষে সেটা বুঝে গেছেন। প্রথমত তারা ধরে নিয়েছিল হিন্দুরা এক একটি ভোট ব্যাংক, কিন্তু বাস্তবে পশ্চিমবঙ্গের হিন্দুরা মনোলিথিক নন। তাদের মধ্যে শ্রেণীভেদ আছে, জাতভেদ আছে, অর্থনৈতিক স্তরভেদ আছে। উচ্চবর্ণের হিন্দু এবং গরিব দলিত গোয়ালা দুজনের স্বার্থ এক না। বিজেপি উচ্চবর্ণের এজেন্ডা চালাতে গিয়ে নিচের তলার হিন্দুদের ক্ষতি করছে। দ্বিতীয়ত, তারা বাংলার সাংস্কৃতিক প্রেক্ষাপট বুঝতে পারেনি। পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশ নয়, এখানে রামকৃষ্ণের শিক্ষা আছে, চৈতন্য মহাপ্রভু প্রভাব আছে। ধর্মীয় বিভাজনের রাজনীতি এই সংস্কৃতির ভিত্তির সাথে সংঘাতে যায়। তৃতীয়ত, তারা অর্থনৈতিকভাবে প্রভাব হিসেবে করেনি। গরু কোরবানি নিষিদ্ধ করার আগে যদি তারা হিসাব করত কত হিন্দু গোয়ালা এই ব্যবসার উপর নির্ভরশীল, তাহলে হয়তো সিদ্ধান্তটা অন্যরকম হতে পারত। শুভেন্দু অধিকারীর পদত্যাগের দাবি উঠেছে, সে দাবি কতটা জোরালো হবে সেটা আগামী কয়েক সপ্তাহে বোঝা যাবে। পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি শুধু একটি রাজ্যের বিষয় না, এটা পুরো ভারতের জন্যই একটা সংকেত। বিজেপি গত এক দশকে ভারত জুড়ে হিন্দুত্ববাদী রাজনীতির যে কাঠামো তৈরি করেছে, পশ্চিমবঙ্গ সেই কাঠামোর প্রথম বড় পরীক্ষাস্থল হয়ে উঠেছে। যদি পশ্চিমবঙ্গে হিন্দুরাই বিজেপির হিন্দুত্ব এজেন্ডা প্রত্যাখ্যান করে, তাহলে ভারতের অন্যান্য রাজ্যেও একই ঘটনা ঘটতে পারে। পরবর্তী কয়েক মাসে পশ্চিমবঙ্গের রাজনীতি কোন দিকে যায়, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। শুভেন্দু কি নিজের অবস্থান ধরে রাখতে পারবেন, নাকি নিজের দলের ভেতর থেকেই তার প্রতি প্রেসার আসবে? বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কি কৌশল বদলাবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, ভারতের সংবিধান কি শেষ পর্যন্ত টিকে থাকবে বিজেপি আরএসএস এর হিন্দু রাষ্ট্রের স্বপ্নের বিরুদ্ধে? এই পুরো ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? শুভেন্দুর পদত্যাগ হওয়া উচিত বলেই কি আপনি মনে করেন? কমেন্টে আপনার মূল্যবান বিশ্লেষণ জানান। ভিডিওটি শেয়ার করুন, আর কোথা থেকে দেখছেন জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।